হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা শুরু করছি স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ অধ্যায় ভারতের রাষ্ট্রপতি। দেখো, ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? ভারতের বর্তমান 17তম রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু। এখান থেকে আমাদের পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে সেটা আমাদের জেনে রাখতে হবে যে 17তম রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু। আর রাষ্ট্রপতির কার্যকাল ক বছর? 5 বছর। এটা আমাদের পরীক্ষা আসতে পারে। রাষ্ট্রপতির কার্যকাল 5 বছর। এই রাষ্ট্রপতিকে নিয়োগ করে কে? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? এটা আমাদের জেনে রাখতে হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, মনে থাকবে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করেন। রাষ্ট্রপতির কার্যকাল ক বছর? 5 বছর। ঠিক আছে, এবার এখান থেকে প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় যে প্রথম মহিলা রাষ্ট্রপতি, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা দেবী সিং পাটিল বা প্রতিভা দেবী, ঠিক আছে, বা প্রতিভা পাটিল। ঠিক আছে, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাটিল। তিনি 2007 থেকে 2012 সাল পর্যন্ত কার্যকর ছিলেন। এরপর প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এটা আমাদের জেনে রাখতে হবে। প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন ইন্দিরা গান্ধী। তিনি 1966 সালে প্রথমবারের জন্য তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। ঠিক আছে, এবং এই ইন্দিরা গান্ধীর আমলে আমরা জানি যে মৌলিক কর্তব্য সেটা গৃহীত হয়েছিল। ঠিক আছে, এবং তার আমলেই আমাদের যে সবুজ বিপ্লব যে ব্যাপারটা সেটা এসেছিল। ঠিক আছে, এরপর জানতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা জানি কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়ে গেল, রাষ্ট্রপতি নির্বাচন। বর্তমান যে রাষ্ট্রপতি 47তম রাষ্ট্রপতি, পরীক্ষাতে আসতে পারে, 47তম মার্কিন রাষ্ট্রপতির নাম কি? ডোনাল্ড ট্রাম্প। তাহলে এটা আমাদের জানতে হবে ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্প কোন পলিটিক্যাল পার্টির অন্তর্ভুক্ত? যেমন আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, তিনি ভারতীয় জনতা দল বিজেপি, তেমনই ডোনাল্ড ট্রাম্প কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? এটা পরীক্ষাতে আসতে পারে রিপাবলিকান পার্টি। তার যে পার্টিটা রয়েছে সেটা হচ্ছে রিপাবলিকান পার্টি। ঠিক আছে, এবং তিনি কাকে পরাজিত করেছেন? কমলা হ্যারিস। ঠিক আছে, এবং এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল ক বছর? 4 বছর। এটা আমাদের জেনে রাখতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল 4 বছর। আমাদের ভারতে যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কার্যকাল 5 বছর, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল 4 বছর। এবং বাসভবন, এটা আমরা জেনে রাখতে হবে যে মার্কিন রাষ্ট্রপতির যে বাসভবন সেটার নাম কি? হোয়াইট হাউস। এই হোয়াইট হাউসটা কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। তাহলে পরীক্ষা থেকে একটা রিজনিং প্রশ্ন আসে, হোয়াইট হাউস ইজ টু ওয়াশিংটন ডিসি দিয়ে বললো ভারত, তাহলে কী হবে? ঠিক আছে, এইভাবে আমাদের প্রশ্ন আসতে পারে। তাহলে হোয়াইট হাউস ওয়াশিংটন ডিসিতে আছে, এটা মার্কিন রাষ্ট্রপতির বাসভবনের নাম। ঠিক আছে, তাহলে বাংলাদেশের যে রাষ্ট্রপতির বাসভবনের নাম কি? এগুলো আমাদের জেনে রাখতে হবে। এবার দেখো, প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ওয়াশিংটন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন জর্জ ওয়াশিংটন, মনে থাকবে। এরপর ইরানের রাষ্ট্রপতিটা কেন গুরুত্বপূর্ণ বা প্রধানমন্ত্রী? কারণ কিছুদিন আগে আমাদের জানি ইরানের যে রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ রাইসি, তিনি মারা যান প্লেন দুর্ঘটনায়। ঠিক আছে, এবার আমাদের জেনে রাখতে ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম হলো মাসুদ পেজেশকিয়ান। ঠিক আছে, মাসুদ পেজেশকিয়ান। এবং ইরানের যে রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ রাইসি, তিনি মারা গিয়েছেন। এটা আমাদের হাইলাইট হয়েছে, এটা আমাদের জেনে রাখতে হবে। এছাড়া ইরানের যে রাজধানীর নাম কি? ইরানের রাজধানী হলো তেহরান। এবং ইরানের মুদ্রার নাম রিয়াল হচ্ছে ইরানের মুদ্রার নাম। যেমন ভারতের মুদ্রার নাম রুপি, তেমন ইরানের মুদ্রার নাম হচ্ছে কি? রিয়াল। এবং সংসদের নাম কি? সংসদ হচ্ছে মজলিস-ই-শোরা, এটা হচ্ছে সংসদের নাম। ঠিক আছে, আর ভারতের সংসদ কি? পার্লামেন্ট। অধিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ কি? রাজ্যসভা, এবং নিম্নকক্ষ লোকসভা। ঠিক আছে, এরপর ইসরায়েল যেহেতু আমাদের সংবাদ শিরোনামে খুব আসছে, এটা আমাদের জেনে রাখতে হবে। ইসরায়েলের বর্তমান প্রেসিডেন্টকে আইজ্যাক হিরস। ঠিক আছে, আইজ্যাক হিরস, এটা মনে রাখতে হবে। আইজ্যাক মনে রাখলে হবে। ইরানের বর্তমান প্রেসিডেন্ট হলেন আইজ্যাক। ঠিক আছে, এবং বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছেন তার নামটা কি? বেঞ্জামিন নেতানিয়াহু। ঠিক আছে, বেঞ্জামিন নেতানিয়াহু, এটা আমাদের মনে রাখতে হবে। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রীর নাম বেঞ্জামিন নেতানিয়াহু। ঠিক আছে, এবং ইসরায়েলের যে প্রধানমন্ত্রীর কার্যকাল ক বছর? 4 বছর। ঠিক আছে, ইসরায়েলের যে প্রধানমন্ত্রীর কার্যকাল 4 বছর। ঠিক আছে, এরপর রাজধানী, এটা আমাদের পরীক্ষাতে এবার আসতে পারে। ইসরায়েলের রাজধানী হলো জেরুজালেম। এবং মুদ্রার নাম কি? মুদ্রা হচ্ছে শেকেল। ঠিক আছে, এবং সংসদ পার্লামেন্টের নাম কি? নেসেট। ইসরায়েলের পার্লামেন্টের নাম হলো নেসেট। এখান থেকে রিজনিং কোশ্চেন আসে, ইসরায়েল ইজ টু নেসেট। ঠিক আছে, দিয়ে বললো ইরান কি হবে? ঠিক আছে, তাহলে আমাদের এই ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে, তাহলে এগুলো মনে রাখতে হবে। তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু,
রাজধানী জেরুজালেম, মুদ্রার নাম শেকেল, সংসদ বা পার্লামেন্টের নাম হচ্ছে নেসেট। এরপর রাশিয়াও গুরুত্বপূর্ণ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, এই হিসেবে মনে রাখতে হবে রাশিয়ার প্রধানমন্ত্রী হলো মিখাইল মিশুকস্তিন। রাশিয়া কি? রাশিয়া পৃথিবীর বৃহত্তম দেশ, মনে রাখতে হবে। আয়তনের দিক থেকে বৃহত্তম দেশ হলো রাশিয়া, এবং জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত দেশ হলো চীন। ঠিক আছে। এরপর এই রাষ্ট্রপতি, বর্তমান রাশিয়ার প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির নাম কি? ভ্লাদিমির পুতিন। খুব ইম্পর্টেন্ট নাম। রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতির নাম হলো ভ্লাদিমির পুতিন। ঠিক আছে। এবং তার কার্যকাল ক বছর? রাশিয়ার রাষ্ট্রপতির কার্যকাল 6 বছর। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। রাশিয়ার রাষ্ট্রপতির কার্যকাল 6 বছর। ভারতের 5, আমেরিকা 4, ইসরায়েল 4 এবং রাশিয়া ক বছর? 6 বছর। মনে থাকবে। এরপর এই রাশিয়ার যে রাষ্ট্রপতির বাসভবনের নাম হচ্ছে মস্কো, যেটি কোথায় অবস্থিত? ক্রেমলিন। ঠিক আছে। এবং রাশিয়ার রাজধানী কি? রাশিয়ার রাজধানী মস্কো। খুব ইম্পর্টেন্ট, রাশিয়ার রাজধানী মস্কো। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবেল। অনেক পরীক্ষাতে এটা আমাদের এসছে, রেলের এসএসসির পরীক্ষাগুলো ইম্পর্টেন্ট খুব। ঠিক আছে, যে রাশিয়ার মুদ্রার নাম হলো রুবেল। ঠিক আছে। এবং সংসদ বা পার্লামেন্ট, রাশিয়ার সংসদ উচ্চ কক্ষের নাম হচ্ছে ফেডারেশন কাউন্সিল এবং নিম্নকক্ষের নাম হচ্ছে ডুমা। এই ডুমাটা মনে রাখতে হবে। আমাদের যেমন উচ্চ কক্ষের নাম রাজ্যসভা, নিম্নকক্ষের নাম লোকসভা, তেমনই রাশিয়ার নিম্নকক্ষের নাম হচ্ছে ডুমা। ঠিক আছে। এবং উচ্চ কক্ষের নাম হচ্ছে ফেডারেশন কাউন্সিল। মনে থাকবে। এরপর দেখব ইউক্রেন। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, ইউক্রেনটা মনে রাখতে হবে। ইউক্রেনের বর্তমান রাষ্ট্রপতিকে, প্রেসিডেন্টকে জেলেনস্কি। ঠিক আছে। বর্তমান প্রেসিডেন্টের নাম কি? জেলেনস্কি। এটা আমাদের মনে রাখতে হবে। এবং ইউক্রেনের যে রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ ক বছর? 5 বছর। ঠিক আছে, মনে থাকবে। এবং ইউক্রেনের রাজধানী কি? কিয়েভ। ঠিক আছে। ইউক্রেনের রাজধানী কি? কিয়েভ। ঠিক আছে। কিয়েভ এটা কোন নদীর তীরে? ডিনিপার নদীর তীরে। ঠিক আছে। তাহলে ইউক্রেনের রাজধানী হলো কিয়েভ। এই কিয়েভ কোন নদীর তীরে? ডিনিপার নদীর তীরে অবস্থিত। এবং ইউক্রেনের মুদ্রার নাম হচ্ছে রিভনিয়া। ইউক্রেনের মুদ্রার নাম রিভনিয়া। মনে থাকবে। তাহলে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি, ইউক্রেনের রাজধানী কিয়েভ, ডিনিপার নদীর তীরে, ইউক্রেনের মুদ্রার নাম হচ্ছে রিভনিয়া। এবং এরপর মনে রাখতে হবে বিশ্বের রুটি ঝুড়ি কাকে বলা হয়? এটা আমাদের মনে রাখতে হবে, ইউক্রেন। ঠিক আছে। এবার জাপানের প্রধানমন্ত্রী হলো শিগেরু ইসিবা। ঠিক আছে। জাপানের রাজধানী টোকিও। সবাই জানি জাপানের রাজধানী টোকিও। জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। ঠিক আছে। মনে রাখতে হবে কী হবে? ইনি জাপানি। তাহলে ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম। চীনের মুদ্রার নাম কি? ইউয়ান। চীনের মুদ্রার নাম ইউয়ান। এটা যেন মনে থাকে, চীনের মুদ্রার নাম ইউয়ান। ঠিক আছে। এটা আমাদের পরীক্ষাতে আসে, আমাদের গুলিয়ে যায়। তাহলে ইনি জাপানি। তাহলে ইয়েন কার হবে? ইয়েন হবে জাপান। আর চীনের হবে ইউয়ান। ঠিক আছে। এরপর ফ্রান্সের প্রধানমন্ত্রী কে আছে? মাইকেল বার্নিয়ার। ফ্রান্সের প্রধানমন্ত্রী হলো মাইকেল বার্নিয়ার। ফ্রান্স, প্যারিস, কিছুদিন আগে আমাদের যে অলিম্পিক হয়ে গেল ফ্রান্সে, এই ফ্রান্সকে কী বলা হয়? সিটি অফ লাইট। ফ্রান্সকে বলা হয় সিটি অফ লাইট। মনে রাখতে হবে। ফ্রান্সের রাজধানী প্যারিস। ফ্রান্সের প্রধানমন্ত্রীর নাম হলো মাইকেল বার্নিয়ার, তাকে সিটি অফ লাইট বলা হয়। ফ্রান্সের মুদ্রার নাম কি? ইউরো। ঠিক আছে। এরপর শ্রীলঙ্কার রাষ্ট্রপতি কি? শ্রীলঙ্কার রাষ্ট্রপতির নাম হলো অনুরা কুমারা দিশানা। ঠিক আছে। অনুরা মনে রাখলে হবে, অনুরা কুমারা। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হচ্ছে হরিণী অমরাসোয়ারি। ঠিক আছে। এরপর একটু গুরুত্বপূর্ণ কিছু সংগঠন, একটু বাংলাদেশটা মনে রাখতে হবে আমাদের, কারণ বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ। দেখো, বাংলাদেশ সম্পর্কে যেটা আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের যে রাজধানী ঢাকা, বাংলাদেশের মুদ্রা যেটা টাকা, এবং সংসদের নাম হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের সংসদের নাম ছিল জাতীয় সংসদ। এবং সবচেয়ে দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন কে? শেখ হাসিনা। বর্তমান এখানে প্রধানমন্ত্রীর এখানে অন্তর্বর্তীকালীন সরকার চলছে। ঠিক আছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে মোহাম্মদ ইউনূস। তিনি, তার সম্পর্কে যেটা গুরুত্বপূর্ণ, তিনি শান্তিতে 2006 সালে নোবেল পুরস্কার পান। এটা আমাদের জেনে রাখতে হবে একটু। তিনি 2006 সালে শান্তিতে কী পান? নোবেল পুরস্কার পান। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসতে পারে যে মোহাম্মদ ইউনূস কত সালে নোবেল পুরস্কার পান? 2006 সালে শান্তিতে পেয়েছিলেন। ঠিক আছে। এবং বর্তমান যে রাষ্ট্রপতির নাম কি? মোহাম্মদ শাহাবুদ্দিন। ঠিক আছে। এটুকু একটু জেনে রাখতে হবে। এছাড়া গুরুত্বপূর্ণ কিছু সংগঠন সম্পর্কে একটু জানতে হবে, যার মধ্যে ন্যাটো। এই ন্যাটোর ফুল ফর্ম কি? এটা আমাদের পরীক্ষাতে আসতে পারে, জিডি, এসএসসি, রেলের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ন্যাটো কি? নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো 1949 সালে গঠিত হয়। ন্যাটোর সদর দপ্তর কোথায়? ব্রাসেলস। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। ঠিক আছে। বর্তমান প্রধানকে? মার্ক রুটে। বর্তমান প্রধান হচ্ছে মার্ক রুটে। ন্যাটোর সদস্য দেশ কয়টি? 32টি। শেষ সদস্য দেশের নাম কি? সুইডেন। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। ন্যাটোর
শেষ সদস্য দেশের নাম কি? সুইডেন। এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আমাদের আসে। ঠিক আছে, ন্যাটোর সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের ব্রাসেলস। এরপর IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এটি সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি আমেরিকাতে। এবং IMF 1945 সালে গঠিত হয়েছিল। বর্তমান সদস্য দেশ কটি? 191টি। ঠিক আছে, মনে থাকবে, এটুকু আমাদের জেনে রাখতে হবে।